গরম কিন্তু বেশ পড়েছে, আর এই গরমের মাঝে যদি একটুখানি বিকেলের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর এই বৃষ্টির মাঝে বেশ বসে বসে কিন্তু খাবার দাবার এনজয় করতে কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, আজ গ্যালারিতে পড়ে থাকা একটা কিছু ভিডিও ছিল, সেগুলো এডিট করে আজকে পোস্ট করলাম। খাওয়া দাওয়ারই ভিডিও, তেমন কিছু ভিডিও ছিল না যে এডিট করে পোস্ট করার মতন। তবে হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু কাল একটা খুব সুন্দর ব্লগ আছে। এবার দেখো, দুপুরবেলা কিন্তু প্রায় দিনই তো কাজের জন্য বাইরে খাওয়া হয়। এবার দুপুরে বসে টিফিন মা যেটা পাঠিয়ে দেয় সেটাই খেয়ে নিই। তবে হ্যাঁ, এবার ওই জমিয়ে বসে অনেকক্ষণ ধরে খাওয়া সেটা হয়তো হয় না। তবে বাড়িতে এসে মা আমার জন্য এভরিডে রুটি নয়তো পরোটা নয়তো এটা ওটা ঠিক বানিয়ে রাখে, আর যেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর সেটারই কিছু ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু গরমের মধ্যে যতই বলো না কেন, মাছ মাংসর থেকে যেন একটু টক ডাল জাতীয় জিনিস বা ডাল, একটু সিম্পল খাবারই যেন আমার বেশি পছন্দের। আর কিছুদিন আগে গেছিলাম কিন্তু একটু মামা বাড়ি, আর মামা বাড়িতে যাওয়ার সময় যেই বাসে উঠেছিলাম, বাসের কিন্তু একদম সামনে সিট পেয়েছিলাম। আর যেখানে ড্রাইভার চালায়, খুব গরম, ওই পাশটায় বসে থাকতে ভীষণ কষ্ট হয়েছিল। আর তবে গরমের মধ্যে একটু যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে তো কোনো কথা নেই, ভীষণ ভালো লাগে। ভাল লাগছে, ভাল লাগছে। কি বলতে চাও বলো তুমি? কালকে মেলা হবে, আমরা মা দিদির বাড়িতে মেলার থেকে ঘুরে আসবো। দিয়ে আর মেলায় গিয়ে কি খাবা? আর মেলায় গিয়ে খাবো কটন ক্যান্ডি, খাবো না। কটন ক্যান্ডি খাবো না? না কটন ক্যান্ডি খাবা? কটন ক্যান্ডি খাবো। আর কি খাবা? আইসক্রিম খাবা? আইসক্রিম খাবো। আর কি খাবা? ফুচকা? ফুচকা খাবো। পাপড়ি চাট? পাপড়ি চাট খাবো। আর এই শিক্ষিত আলু খাবা? শিক্ষিত আলু? হ্যাঁ। কেমন ছিল শিক্ষিত আলু? খুব ভালো। খুব ভালো ছিল, তাই? হ্যাঁ। আর কি বলতে চাও তুমি? বলো, যে তুমি বলে দাও যে আমার ব্লগ সবাই দেখবা, আমার ব্লগ সবাই দেখবা, আর একটা সাবস্ক্রাইব করে দেবা, আর সাবস্ক্রাইব করবা, আর লাইক করতে কিন্তু বলো না। আর লাইক করতে ভুলো না। টাটা। টাটা।